তোমরা আশা করি সকলেই দেখেছো। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না, লোক জানলে তোকেই করে। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না, কারণ আমি তোর সাথে কিছুই করিনি। তুই আমার সাথে কি করেছিস তুই সেটাই বল। রিসেন্ট করে বুবাই রায় আর কোয়েলের মধ্যে কিছু একটা ঝামেলা দেখা গেছে, আর সেই ঝামেলার কারণে তোমাদের কোয়েল দি বিয়ে করে নিয়েছে। তো হ্যালো বন্ধুগণ, হামর আয়া পড়ছি সব ভালো। তো যাই বন্ধুগণ, তোমরা ট্রেলার এবং টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কতটা এক্সপোজ বা রোস্ট ভিডিও হবে না। এটা এক্সপোজ বুবাইয়ের এবং কোয়েলের মধ্যে ইন্টু তার মধ্যে আবার বিয়ে টিয়ে সব কিছু চলছে, সেই নিয়ে একটু এক্সপোজ করব। চলো সব তথ্য এই রাজীব ভাইয়ের কাছ থেকে পাবে। তো বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। তো বন্ধুরা, তাহলে কি সত্যি কি কোয়েল বুবাইকে ছেড়ে অন্য একজনকে কি সত্যি সত্যি বিয়ে করে নিল? হ্যাঁ। তাহলে বন্ধুরা তোমরা বলো, এটা কি আমাদের সাথে সত্যি সত্যি কি প্র্যাঙ্ক করছে? হ্যাঁ। না, অনেকে দেখেছো বিয়ে প্র্যাঙ্ক করে, অনেক ম্যারেজ প্র্যাঙ্ক। ম্যারেজ মানে বিয়ে। তাহলে কি এই বুবাই আর কোয়েল কি আমাদের সাথে প্র্যাঙ্ক করছে? সেই রহস্য আজকে এদের ফাঁস করতে চলেছি এই রাজীব ভাই, মানে ওভার রিঅ্যাক্ট বয়। আচ্ছা, আর একটা কথা বন্ধুগণ, যে ওদের আগের কেউনে ভিডিওতে দেখা গিয়েছিল ওরা নাকি খুব ভালো একটা ক্লোজ বেস্ট ফ্রেন্ড। কোয়েল আমার কে হয় তুমি বলো? আচ্ছা, এইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, আমার বউ না, আমাদের এখনো বিয়ে হয়নি। গার্লফ্রেন্ড এটা হতেও নাও পারে। হ্যাঁ। তো বন্ধুগণ, শুধু এই বেস্ট ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড রিভিল নিয়ে শুধু কি তাদের মধ্যে এই ঝামেলা বা ঠকাঠকি হয়েছে, না এর মধ্যে আরো অনেক কিছু রহস্য কি আছে? ঠিক বলেছো। সেই রহস্যটা জানার জন্য তোমরা তো পুরো ফুল ভিডিও দেখতেই হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কোনটা সত্যি, কোনটা প্র্যাঙ্ক চলছে, কোনটা রিয়েল। তাহলে চলো বন্ধুরা, তাহলে প্রথম থেকে শুরু করে যাক। ব্যাপারটা কি হয়েছে, কয়েকদিন আগে বুবাই আর কোয়েল দুজনে মিলে মৌসুমী আইল্যান্ডে যায়। বাবা, কত বড় বড় চিংড়ি নিয়ে বসেছিস তুই, দেখি। অমৃত। ওখানে গিয়ে কিছুদিন 2 থেকে 3 দিন থাকার পরে যখন বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসার পর ওদের দুজনের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ড, একটা ঝামেলা। করবি কি করবি? করবি কি করবি না? অনেক নাটক হয়েছে, এবারে করলে কর, না হলে বাড়ি যা চুপচাপ। বেশি বেশি সব সময় চালাকি বেড়ে গেছে। চল। এমনিতে মৌসুমী আইল্যান্ডে থাকা সত্ত্বেও ওখানে ওরা স্যাড রিলস এবং স্যাড ভিডিও বানায়। আবার ওই মৌসুমী আইল্যান্ডে গিয়ে কেউনে ভিডিও বানায়, আর ওই কেউনে ভিডিওতে কি বলে সেটা তোমরা একটু দেখবে, তারপরে তোমরা খলসভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে বুঝে যাবে। বুঝলে বন্ধুগণ? কোয়েল আমার কে হয়? বলছি যে বুবাইদা, এই কোয়েল আমার কি হয়, কোয়েল আমার কি হয়, কোয়েল আমার কে হয়, এই কোশ্চেনটা জানার যে এত লক্ষ লক্ষ কি কোটি কোটি মানুষের ইচ্ছা। কোয়েল আমার কি হয়, এই এক কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেল। আচ্ছা, বলছি যে একটু ভালোভাবে রিভিলটা করো, নাকি ভিতরের মধ্যে তোমাদের রহস্য খলসা ঢুকিয়ে আমাদের অডিয়েন্স বা বন্ধুগণদের কি বোকা বানানোর চেষ্টা করছো? হ্যাঁ। তাই আজকে তোমাকে ছেড়ে কোয়েল অন্য একজনের কাছে চলে গেল। ঠিক বলেছো। এটা সত্যি বিয়ে না মিথ্যে রহস্য প্র্যাঙ্ক চলছে, ম্যারেজ প্র্যাঙ্ক যাকে বলে চলছে, আমরা সেটা বুঝে গেছি। এমনিতে আমরা বুঝে গেছি, সেটা পরে আসছি বন্ধুগণ। আগে তোমরা এদের কেউনে ভিডিওটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো কি বলতে চাইছে। বলেছিলাম 23শে নভেম্বর সমস্ত কিছু জানাবো, জানাতে পারিনি। তাহলে তো আমরা উল্টো পাল্টা কিছু করতে পারি না, বন্ধুদেরকে জানাতেই হবে। তো বন্ধুদের কাছে জানিয়ে দেবো কোয়েল আমার কে হয়। অ্যাকচুয়ালি শোনো, কোয়েল হচ্ছে আমার সেই জিনিসটা, যে জিনিসটা না হলে আমি কোথাও যেতে পারি না, ঘুরতে পারি না, খেতে পারি না। কোয়েল কারোর দেখবে আমরা এমন এমন মানুষ হয়, তাদের পেছনে দিনরাত লাগি, তাদের সাথে এই দিনরাত গল্প করতে থাকি, বা তাদের পেছনে কাটি করতে থাকি। এক কথায় যে কাটি করে না, পেছনে শুধু কাটি করে, এর পেছনে কাটি, ওর পেছনে কাটি। কোয়েল হচ্ছে আমার সেই জিনিসটা। কোয়েল আর আমি হচ্ছে বেস্ট 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 ফ্রেন্ড।
হবে লাইফে। তো আজকে সমস্তকে জানিয়ে দিলাম কোয়েল আমার বেস্ট ফ্রেন্ড। আর সবাই হয়তো আমাদের এই মেন্টালি মানে কথাগুলো শুনে ভাববে সবার তো মেন্টালি একই কাজ করে না। ও আচ্ছা, মেন্টালিটি কাজ করে না বলে আজকের মানে কেন ভিডিওটা বানিয়ে দেন বাড়িতে ফিরে এসে দুজনে মিলে ঝামেলা করে বেশি বেশি সব সময় দেন ওখান থেকে বুবাইদের কাছ থেকে ওখান থেকে তুমি আজকে অন্য একটা ছেলেকে বিয়ে করে ভিডিও পোস্ট করছো, তো তার মধ্যে আবারও ঝামেলা করছো, ভিডিও বানিয়ে দেখাচ্ছ। তোমরা ফার্স্টে একটা ভিডিও দেখে নাও, তারপরে আমি তোমাদের সবকিছু বলবো। মুখ খুলবি তো? খোল 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 খোল, অনেক হয়েছে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না, লোক জানলে তোকেই ইয়ে করবে। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না, কারণ আমি তোর সাথে কিছুই করিনি। তুই আমার সাথে কি করেছিস তুই সেটাই বল, যে তুই আমার সাথে 3-4 বছর ধরে কি করেছিস। আসলে ব্যাপারটা আমি তোমাদের সবকিছুই বলছি। রিসেন্ট বুবাই পেজে একটা ভিডিও ছেড়েছে, তোমরা দেখবে। লাস্ট আমাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে, আমি ওর কে হই। তো ওইখানেও বলেছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। বেস্ট 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 ফ্রেন্ড। আমি বুবাইকে বলেছিলাম তুই সত্যি কথাটা বল যে আমি তোর কে হই, তুই আমাকে ভালোবাসিস, এইসবই তুই সত্যি কথাটা বল। ও বলেছে এখন এইসব ব্যাপারে বলবো না। এই নিয়ে আমার সাথে ওর একটু ঝামেলা বেঁধেছে, তাই নিয়ে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এটাই আসল কারণ। আর ও কি করবে, ও বলছে আমি ওর কি করব না করব, আমি কিচ্ছু করব না। কিচ্ছু করবে না বলে মোনা আমাদের এইদিকে আবার কিসের হুমকি দেখাচ্ছে। বুবাই রয়, তোকে তো আমি বারণ করে দিয়েছিলাম আমার সাথে কোনো ফটো কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করবি না। তোকে আমি তো ভদ্র মতন ফোন করে বারণ করে দিয়েছিলাম, তারপরেও তুই কেন পোস্ট করছিস আমার ফটো ভিডিও নিয়ে? আর এরপরে যদি আমি একটাও পোস্ট দেখি তাহলে কিন্তু আমরা এক্ষুনি কোনো স্টেপ নেব, এক্ষুনি। ওর ফটো এবং ওর ভিডিও দেখ মোনা, তোকে একটা কথা বলি, এটা তো রোস্ট ভিডিও নয়। যদি রোস্ট হতো, আর বন্ধুরা তোমরা বলো এদেরকে নিয়ে রোস্ট করার চেষ্টা করব না এক্সপোজ করে শেষ করে দেবো? রোস্ট করার চেষ্টা করব। আর তোমরা কি বলছো যে মোনা কি খুবই শান্তশিষ্ট? দুজনের মধ্যেই মিস আন্ডারস্ট্যান্ড থাকতেই পারে, আর এর মধ্যে আরও কি রহস্য আছে জানি না, বুবাইদা কি করছে আমরা নিজেও জানি না, কিন্তু এটা আমার দিক দিয়ে মনে হচ্ছে এটা প্র্যাঙ্ক চলছে। ঠিক বলেছো, মানে অ্যাক্টিং এর তো সেরা লেভেলের অ্যাক্টিং হচ্ছে। ভাই তোর যা করার তুই তাই কর, আমার কিছু করার নেই, আমি কিছু করব না। এটা মানুষ কি বুঝতে পারছে না প্র্যাঙ্ক না পয়সা কামানোর জন্য সবকিছু ধারণা নিচ্ছে? তোমরা আগে সবাই একটা ভিডিও দেখো, ঠিক আছে? বুবাই রয়, তোকে তো আমি বারণ করে দিয়েছিলাম আমার সাথে কোনো ফটো কোনো তোর যে কোয়েল রায় নামটা না, সেটা কিন্তু আমি দিয়েছিলাম। তুই ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে কার জন্য? তুই ইনস্টাগ্রামে 5 লাখ ফলোয়ার কার জন্য? তুই ইউটিউবে অত সাবস্ক্রাইবার কার জন্য? হ্যাঁ, আজকে তুই অন্য জায়গায় চলে গেছিস বলে বরাবর কথা বলছিস। কি করবি আমার নামে? যা করার কর, আমি আর কোনো কিছু ভয় পাই না, ঠিক আছে? আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি চাই ভালো মতো শেষ হোক। যা খুশি কর, এক্ষুনি কর, ঠিক আছে? যা কর। আরে আমরা তো বুঝে গেছি, আমরা অতটা গাঁজাখড়ি বা মানে পাগল মাথার ছিট মানে লোক নয়, অডিয়েন্স নয়, ঠিক আছে? অডিয়েন্স বুঝে গেছে যে তোমরা প্র্যাঙ্কই করছো। আর হাতের যে শাঁখা সেটা পরে আসছি, আর গলায় মালা সেটা আমি পরে আসছি। আর বন্ধুরা যেটা বলছিলাম, এই হাতের শাঁখা গলায় মালা আর মানে কপালে যে সিঁদুরটা, তোমরা কি ভাবছো ওগুলো সব সত্যি বা অরিজিনাল? হাতের শাঁখাটা কি পুরো অরিজিনাল? তোমরা কি গাঁজা ফাজা খেয়ে আছো? এটা বলতে বাধ্য হচ্ছে, আমি এটা রোস্ট করছি না, এটা আমি এক্সপোজ করছি। রোস্ট নয়, এর পরের বারে যদি এই ভিডিওটাতে ভালোবাসা দাও বা কমেন্ট করে জানাও যে রোস্ট কর, তাহলে করবো। আচ্ছা তোমরা বুঝতে পারছো না ওরা এটা প্র্যাঙ্ক করছে নাকি? বুবাইদা তো এমনি তাকে প্র্যাঙ্ক করতো, প্র্যাঙ্ক করা বন্ধ করে এমনি জাস্ট শর্ট ফিল্মের মতো শর্ট ভিডিও বানাচ্ছে বলে তোমরা কি ভুলে গেছো বুবাইদাকে যে বুবাইদা প্র্যাঙ্ক করতো? আরে কি বলতো, মানুষের যখন ভিউজ ডাউন হয়ে যায়, এমনিতে ভিউজ ডাউন নয়, ভিউজ যখন একটু ডাউন হয়ে যায় বা ধরো বেশি টাকা আর বেশি লোভ হয়ে যায়, তখন ওই মানুষগুলো এটাই করে। কারণ এখন তো বিয়ের সিজন, আর মানুষ এখন বুঝে যাবে যেটা প্র্যাঙ্ক হচ্ছে না, ঠিক আছে? অনেক মানুষ বুঝবে যে প্র্যাঙ্ক হচ্ছে, আর অনেক মানুষ বুঝবে না যেটা প্র্যাঙ্ক হচ্ছে না, রিয়েলিটি ভাববে। কিন্তু এটা প্র্যাঙ্ক কি হচ্ছে, লাস্টের দিকে কি দেখবে প্র্যাঙ্ক কি করছে। তুমি একটু ভালো করে ওর হাতের দিকে বা ওর মালাটা না বাদ দিলাম, ওর হাতের শাঁখা এবং পলার দিকে লক্ষ্য করে দেখো যে ওটা সত্যি বা মানে সত্যি কি শাঁখা না ওটা কড়ির চুড়ি। তো চলো বন্ধুগণ, আর বেশি বকছি না বা আর কিছু জানাচ্ছি না। আর কিছু জানতে হলে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা
সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখতে হবে, 1 টাকার কমেন্ট করে যাও। আর ভিডিওটা যদি ভালো করে ভালোবাসা দেখো তাড়াতাড়ি করে শেয়ার করো অনেকজনের কাছে। চলো আজ ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আর ভালো করে তোমাদেরকে বলছি, যদি আরও কিছু তথ্য জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা এফডি লাইভ ইউ গাইস, লাইভ ইউ বন্ধুগণ।